হযরতে সালমান ফারসি জানাতে লাগলেন, আমি আমার দোনো জাহানের সুলতানকে দেখে নাও, আমার হাবিবের চেহারা মোবারক দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। আমি আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে আমার এতটা খুশি আনন্দ অনুভব হতে লেগেছে। আমি সালমান এতগুলো ধর্ম অবলম্বন করে দেখলাম, কোন ধর্মের মধ্যে মজা পাইনি, কিন্তু আমার হাবিবের চেহারাতে এতটা পরিমাণ মজা পেয়েছি। এই যুবকেরা, তরুণীরা, আমার দোনো জাহানের সুলতানের সামনে হযরতে সালমান ফারসি যখন দাঁড়িয়ে গেল, আমার নবী পাক জিজ্ঞাসা করতে লেগেছে, এ বাবা সালমান, কি ব্যাপার, কিসের জন্য তুমি এসেছো? হযরতে সালমান জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি ইসলামটাকে গ্রহণ করতে, ইসলামের কৃষ্টি কালচারের উপরে থাকবো বলে। হযরতে সালমান ফারসিকে আমার নবী চিনতেন। আমার নবী পাক জানাতে লাগলেন, এ বাবা সালমান রে, আমি শুনেছি তুমি অনেক ধর্ম অবলম্বন করেছো বাবা, আজকে দিনে রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়িয়ে গেছো, তুমি ইসলামটাকে মহব্বত করবে। এ বাবা ছেলে সালমান, নবীকে তুমি বিশ্বাস কি করবে? আল্লাহ নবী সাহাবী হযরতে সালমান জানাতে লাগলেন, ইয়া মুহাম্মদ, আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গম্বুজ। আমি ঘুরব। এ যুবকেরা, কেন আমার রাসূলুল্লাহ সাহাবীর কলিজা ঠান্ডা হবে না? কেন না দিন দুনিয়া বাদশাকে আল্লাহ নিজে রাসূল করে পাঠিয়েছে, আমার হাবিবকে তোমার আমার জন্য নিয়ামত করে পাঠিয়েছে, তোমার আমার জন্য মাগফিরাত করে বানিয়েছে, তোমার আমার জন্য রহমত করে বানিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আজকে দিনে আমরা দুনিয়াদারি করতে গিয়ে আমার হাবিবকে ভুলে গেলাম। আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তা পছন্দ লাগছে না। ইমানদারেরা মাথায় টুপি পরে একটু বসে বসে দরুদ পড়বে, এটা পছন্দ লাগছে না গো। একটু নবীর ধ্বনি দেবে, একটু আল্লাহর জিকির করবে, এটা পছন্দ লাগছে না গো। এ যুবকেরা, তরুণেরা, ইমাম রাজি হুজুর কিতাবের মধ্যে লিখতে গেছে, আল ওয়াক্তু আসমানু মিনাদ দাগা। এ উম্মতে মুহাম্মাদিনে, তোমাদের সময়টাকে সঠিক রাস্তায় লাগাও। কেন সময় হারিয়ে গেলে আর তোমরা সময় ফিরে পাবে না। বাচ্চা বেলা হারিয়ে গেল, বুড়ো হয়ে গেল, আবার মরে যাব, এই দুনিয়া জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। তাই ইমাম রাজি হুজুর আবার জানাতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, সময়টাকে তোমরা কাজে লাগাও, সময়টাকে তোমরা কাজে লাগাও। আজ আমরা সময় গান বাজনায় লাগিয়ে দিলাম, আমাদের সময় নারীদের পিছনে দিয়ে দিলাম, আমাদের সময় অন্যায় ব্যভিচার জিনাকারীদের সাথে লাগিয়ে দিলাম। এ যুবকেরা, তরুণেরা, একদিন না একদিন অবশ্যই তোমাদের হিসাব দিতে হবে। এর হিসাব একদিন আমার আল্লাহ নেবে। আজকে যারা টুপি পরে আমরা ইমানদার দাঁড়িয়ে রেখে বলে দিয়ে যাচ্ছে, সমালোচনাকারীদের বিরুদ্ধে আমার রাসূল হাদিস বলে গেছেন কি, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যদি কারো সমালোচনা তুমি করো, তো তার গুনার দায়বদ্ধতা আল্লাহ তোমার ঘাড়ে দেবে। আজকের মুসলমানদের ভিতরে একটু বেশি সমালোচনা আছে না নেই? মুসলমানদের ভিতরে কে বড় লোক হচ্ছে তার সমালোচনা, কে গরিব ভ্যান চালিয়ে খায় তার সমালোচনা, কে চাকরি করেছে তার সমালোচনা, কে ভালো ইনকাম করে ব্যবসা করে খাচ্ছে তার সমালোচনা, কে এদিক ওদিক কাজ কাম করে খাচ্ছে তার সমালোচনা। আল্লাহর ওয়াস্তে বলছি, পৃথিবীতে অনেক মানুষ বাস করে, কিন্তু সমস্ত মানুষদের মধ্যে এই মুসলমানদের ভিতরে একটু বেশি সমালোচনা আছে। একটু হাতে হাত জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে আর কারোর বিরুদ্ধে কাল থেকে সমালোচনা করবেন না। কেন সমালোচনাকারীর বিরুদ্ধে আমার নবী বলে গেছেন, ওমান সাতারা মুসলিম
মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা সমালোচনা করবে কাল কিয়ামতের দিনে আল্লাহ তাদের ভাঁড়কে ভেঙে দেবে। কাল কিয়ামতের লক্ষ 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 কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ওই মানুষকে অপমান করবে। আবার মেয়েদের বরকাতে কি লেখা আছে জানেন? মাশাআল্লাহ। তার মানে মেয়েটা দেখতে খুব সুন্দর, মাশাআল্লাহ। আমি যেই দেখি না ওই মেয়েদের বরকায় লেখা আছে মাশাআল্লাহ, আরবিতে লেখা আছে, দেখবেন মাশাআল্লাহ। যেই আমার মাথা গরম হয়ে যায়, আমি পর মেয়ে কি বলি না বলি বড় দেখিনি, সত্যি বলছি আমার খুব খারাপ লাগে। মাশাআল্লাহ মানে তুমি দেখতে এসব এক একটা চক্রান্ত, এক একটা প্ল্যান, আপনারা বুঝতে পারছেন না। সমীক্ষা করে আমরা দেখছি, মাইকে মুখ দিয়ে শুধু দু চার কথা বললে হবে না। পশ্চিম বাংলার মাটি ওলিদের ঘাঁটি, এই পশ্চিম বাংলার মাটি মুজাদ্দিদে জামানের ঘাঁটি, এই পশ্চিম বাংলার মাটি আল্লামা রুহুল আমিনের ঘাঁটি, এই পশ্চিম বাংলার মাটি আল্লামা নিসারউদ্দিনের ঘাঁটি, এই পশ্চিম বাংলার মাটি আল্লামা শফি আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহির ঘাঁটি, এই পশ্চিম বাংলার মাটি হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির ঘাঁটি, এই পশ্চিম বাংলার মাটি ক্যানিং এ মোস্তানজি হুজুরের ঘাঁটি। পশ্চিম বাংলায় পুরো আল্লাহর ওলিদের দরবারে ভরা রয়েছে। ইনশাআল্লাহ মুমিনদের ঈমান কেউ চুরি করতে পারবে না, আর জাহান্নামের আগুনও পশ্চিম বাংলায় জ্বলবে না। কোন বেঈমান এসে দাঁত গলানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ। কালও রাসূলুল্লাহর প্রেমিক হয়ে আমরা শান্তিতে ছিলাম, আজও রাসূলুল্লাহর ভালোবেসে আমরা শান্তিতে রয়েছি। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশা, চিঠির তো আসবে আমার গায়। আমি থাকব বসে আশা, চিঠির তো আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। বলুন না সুবহানাল্লাহ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গম্বুজ। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গম্বুজ। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম। মোহাব্বতে হবে না। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মেটাবে কূপে জমজম। সে পানি মাখবো
আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা তরুণীরা আমার আব্বা জানিরা আসে তাহলে আবার আলোচনার দিকে ফিরে যায় দিন দুনিয়া বাদশা বিবুল্লাহর আলোচনা আপনাদেরকে করছিলাম সহিহ বুখারীর কথা আপনাদেরকে শোনাছিলাম এ যুবকেরা তরুণীরা হযরত সালমান ফারসি হুজুর আমার নবী পাককে সর্বপ্রথমে যখন দেখেছে হযরত সালমান ফারসি হুজুর আমার জানাতে লেগেছে আমি আমার হাবিবের চেহারা মোবারক দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে এ যুবকেরা কেন আমার রাসূলুল্লাহ সাহাবীর কলিজা ঠান্ডা হবে না কেন না দিন দুনিয়া বাদশাকে আল্লাহ নিজে রাসূল করে পাঠিয়েছে আমার হাবিবকে তোমার আমার জন্য নিয়ামত করে পাঠিয়েছে তোমার আমার জন্য মাগফিরাত করে বানিয়েছে তোমার আমার জন্য রহমত করে বানিয়েছে এ যুবকেরা তরুণীরা আজকে দিনে আমরা দুনিয়াদারি করতে গিয়ে আমার হাবিবকে ভুলে গেলাম আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তা পছন্দ লাগছে না ঈমানদারেরা মাথায় টুপি পরে একটু বসে বসে দরুদ পড়বে এটা পছন্দ লাগছে না গো একটু নবীর ধ্বনি দেবে একটু আল্লাহর জিকির করবে এটা পছন্দ লাগছে না গো এ যুবকেরা তরুণেরা ইমাম রাজি হুজুর কিতাবের মধ্যে লিখতে গেছে আল ওয়াক্তু আসমানু মিনাদ দাগা এ উম্মতে মুহাম্মাদিনে তোমাদের সময়টাকে সঠিক রাস্তায় লাগাও কেন সময় হারিয়ে গেলে আর তোমরা সময় ফিরে পাবে না বাচ্চা বেলা হারিয়ে গেল বুড়ো হয়ে গেল আবার মরে যাব এই দুনিয়া জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে তাই ইমাম রাজি হুজুর আবার জানাতে লেগেছে এ দুনিয়ার মানুষেরা সময়টাকে তোমরা কাজে লাগাও সময়টাকে তোমরা কাজে লাগাও আজ আমরা সময় গান বাজনায় লাগিয়ে দিলাম আমাদের সময় নারীদের পিছনে দিয়ে দিলাম আমাদের সময় অন্যায় ব্যভিচার জিনাকারীদের সাথে লাগিয়ে দিলাম এ যুবকেরা তরুণেরা একদিন না একদিন অবশ্যই তোমাদের হিসাব দিতে হবে এর হিসাব একদিন আমার আল্লাহ নেবে আজকে যারা টুপি পরে আমরা ঈমানদার দাঁড়িয়ে রেখে আমরা সবাই মিলে যে বসে পড়েছি দরুদ শরীফ পড়তে লেগেছি জিকির করতে লেগেছি তাকবীর দিতে লেগেছি এ নবী পাকের প্রেমিকেরা এই জমিনও তোমাদের জন্য আল্লাহর কাছে শাফাত করবে এই আসমানও দেখতে পেয়েছে বাসুদেবপুর গ্রামের মাহফিলে যারা যারা বসেছে আসমানও দেখতে পেয়েছে এই বান্দাগুলো বসে গেছে ও রব্বি আল্লাহ আপনার এই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ আপনি নাজাত করে দেবেন আল্লাহ আপনি জাহান্নামী দেবেন না আল্লাহ এনাদেরকে মাগফিরাত করে দেন জমিন যদি আপনার জন্য সাহায্য চায় জমিন যদি আপনার জন্য দোয়া চায় আসমান যদি আপনার জন্য দোয়া চায় জান্নাত অবশ্যই কপালে জুড়বেই জুড়বে এতে কোনো সন্দেহ লাগবে না কিন্তু মনে রেখে দিও এই দুনিয়া জমিনে যারা অহংকার নিয়ে হাঁটাচলা করতে লেগেছে রক্তের গরম নিয়ে হাঁটাচলা করতে লেগেছে এ যুবকেরা তরুণীরা কবরে তোমাকেও যেতে হবে বাসুদেবপুর গ্রামের বাপ ভাইরা যে মাহফিলে বসেছো তোমাদেরকেও কবরে যেতে হবে তাদের কবরে আল্লাহর আযাব হবে অহংকারের জন্য আর তোমরা ত্যাগ করার জন্য আল্লাহ কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে এ যুবকেরা
তরুণীরা এই হযরতে সালমান ফারসি জানাতে লাগলেন, আমি আমার দোনো জাহানের সুলতানকে দেখে নাও, আমার হাবিবের চেহারা মোবারক দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। আমি আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে আমার এতটা খুশি আনন্দ অনুভব হতে লেগেছে। আমি সালমান এতগুলো ধর্ম অবলম্বন করে দেখলাম, কোন ধর্মের মধ্যে মজা পাইনি, কিন্তু আমার হাবিবের চেহারাতে এতটা পরিমাণ মজা পেয়েছি। এ যুবকেরা তরুণীরা, আমার দোনো জাহানের সুলতানের সামনে হযরতে সালমান ফারসি যখন দাঁড়িয়ে গেল, আমার নবী পাক জিজ্ঞাসা করতে লেগেছে, এ বাবা সালমান, কি ব্যাপার, কিসের জন্য তুমি এসেছো? হযরতে সালমান জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি ইসলামটাকে গ্রহণ করতে, ইসলামের কৃষ্টি কালচারের উপরে থাকবো বলে। হযরতে সালমান ফারসিকে আমার নবী চিনতেন। আমার নবী পাক জানাতে লাগলেন, এ বাবা সালমান রে, আমি শুনেছি তুমি অনেক ধর্ম অবলম্বন করেছো বাবা, আজকে দিনে রাসূলুল্লাহর সামনে এসে দাঁড়িয়ে গেছো, তুমি ইসলামটাকে মহব্বত করবে। এ বাবা ছেলে সালমান, নবীকে তুমি বিশ্বাস কি করবে? আল্লাহ নবী সাহাবী হযরতে সালমান জানাতে লাগলেন, ইয়া মুহাম্মদ, অবশ্যই আমি আপনাকে মহব্বত করব। কেন, আমি যখন সর্বপ্রথমে ঠিকানা পাওয়ার পরে আপনার চেহারা মোবারকটা প্রথমে দেখিয়েছি, আমি সালমান, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার হাবিবুল্লাহ দিওয়ানারা, বাসুদেবপুর গ্রামের আমার বাপ্পায়েরা, শোনো, হাদিস বলছি গো, গল্প বলছি না গো। আল্লাহ নবী সাহাবী হযরতে সালমান হুজুর আমার নবী পাকের সামনে যেই না কথাটা বলেছে, আমার রাসূলুল্লাহ জানাতে লাগলেন, এ বাবা সালমান, এসো বাবা এসো, তুমি যখন ঈমানটা গ্রহণ করবে বলছো, আমার হাতে তুমি হাতটা লাগিয়ে দাও। আমার নবী পাকের হাত মোবারকে হাতটা লাগিয়ে দিলে হযরতে সালমানকে আমার নবী পাক শিখাতে লেগেছে, এ বাবা সালমান রে, বলো আমার সাথে সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরতে সালমান হুজুর আমার নবী পাকের হাত মোবারকটা ধরে নিয়ে নবী পাক যেটাই বলে দেয় সেটাই সালমান ফারসি বলতে লেগেছে। এ যুবকেরা, আমার নবী পাক বলতে লেগেছে, এ বাবা সালমান রে, তুমি রাসূলুল্লাহর হাত মোবারক ধরে ফেলেছো, তুমি কলেমাও পড়ে নিয়েছো, ঈমানও এনে নিয়েছো। এ বাবা সালমান রে, এবার আমি নবী তোমাকে শিক্ষা দিতে লেগেছি। ঈমান আনার পরে তোমার উপরে নৈতিক দায়িত্ব পড়ে গেছে। কি দায়িত্ব ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ? দায়িত্ব হলো, এ বাবা সালমান রে, আজ থেকে তোমাকে নামাজ পড়তে হবে। কেন, ঈমানের পরেতেই হলো নামাজ। ওয়া আকিমুস সালাহ, তোমাকে নামাজের দিকে আসতে হবে। হযরতে সালমান ফারসি হুজুর আমার নবী পাকের কথা মতো আমার নবী পাকের পিছনে পিছনে ইক্তিদা করে নামাজটা ও পড়তে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, হযরতে সালমান ফারসি হুজুর যখন নামাজের দিকে চলে গেলে, নামাজের মোহাব্বত যখন এসে গেল, আল্লাহ নবী সাহাবী সালমান ফারসি হুজুর নামাজ পড়তে পড়তে চোখের পানি ফেলে কাঁদতে রয়েছে। নামাজ পড়ে আবার কাঁদতে লাগে, নামাজ পড়ে আবার কাঁদতে লাগে। আমার নবী পাক খবর পেয়ে গেছে সালমান এত জোরে জোরে কাঁদছে কেন। আমার নবী পাক সালমানকে ডাক দিয়ে ফেললেন, এ বাবা সালমানে, তুমি ঈমান এনে নিয়েছো, নামাজটাও তুমি পড়ছো বাবা, নামাজ পড়তে পড়তে কেন তুমি কাঁদতে লেগেছো বাবা? আল্লাহ নবীজি এই জিজ্ঞাসা করতে লেগেছে। হযরতে সালমান ফারসি জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না। কেন, আপনার হাতে হাত দিয়ে ঈমান আনার পরে আমি যখন নামাজটা পড়তে লেগেছি, এতটা আমার কান্না আবির্ভাব আসছে, এতটা আমার প্রেম জেগে উঠেছে অন্তরে।
অটোমেটিক্যালি আমার অন্তর দিয়ে কান্না আসতে লেগেছে, কিন্তু কান্নার পিছনে একটা রহস্য লুকিয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই রহস্যটা হলো আমি সালমান আমার জীবনে অনেক ধর্ম অবলম্বন করেছি, আমি অনেক টাকার পয়সার মালিক ছিলাম, কিন্তু আমার জীবনে পরপর অনেক ধর্ম গ্রহণ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত ধর্ম থেকে ইসলাম ধর্মটা আমার সব থেকে মনোনীত পছন্দনীয় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একটা প্রশ্ন আমার জেগে উঠছে, ওই প্রশ্নটা আপনাকে শুনিয়ে দিই। হুজুর, আমি ইমানদার ছিলাম না, অনেক বড় বড় অন্যায় করেছি, অনেক পয়সা ছিল, অনেক অর্থ ছিল, অনেক খারাপ কাজ করে ফেলেছি। হুজুর, আপনার দরবারে এসে নামাজটা পড়ে আমি আজকে দিনে চোখের পানি ফেলে কাঁদতে লেগেছি একটাই কারণে, কেন আমার অনেক বড় বড় গুনাহ অন্যায় রয়েছে। আমার নবী পাক জানাতে লাগলেন, এ বাবা সালমান রে, চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ, আমার হাত মোবারকে তুমি যে হাতটা দিয়েছো, এ বাবা সালমান, তোমার রাসূলুল্লাহর হাত মোবারকে হাত দেওয়ার জন্য আমার আল্লাহ দায়ে বায়ে সামনে পিছনে সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। কোন অর্থশালীর পিছনে ঘুরলে আল্লাহ মাফ করে দেবে নাকি? মেয়েদের পিছনে ঘুরলে মনে হয় আল্লাহ মাফ করে দেবে। আমার গায়ে জ্বালা খুব ধরে, আপনি জানেন না, আমি ক্যানিং এ জলসা করতে গেছি, গাড়ি থেকে নেমেছি আর এইসব দৃশ্য দেখে যান, ছুটে গিয়ে একদম তাড়া করেছি। ক্যানিং এ দেউলি বলে একটা জায়গা আছে, একদম নেমে গাড়ি থেকে তাড়া, সব কমিটিরা পিছনে ছুটেছে। লাস্টে এসে মাহফিল ধরলাম, একদম সবাই এসে জড়ো হয়ে সব বসে গেল। ইমানি মাহফিলে বসে তওবা করে, ইমানি মাহফিলে বসে আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহ তাদেরকে আবার ইমানদার বানিয়ে দিই, তাদেরকে তারা আবার শয়তানি কর্মকাণ্ড থেকে ঘুরে আবার ইসলামিক কাজগুলোকে পছন্দ করে ফেলল। হকের উপরে চলতে হবে, ব্যাপারটা আপনি বুঝতে পারছেন না। আরে ভাই, যতদিন বেঁচে থাকবো এই রাস্তাটাকে যদি মহব্বত না করি, তাহলে আমার জন্য বেঁচে থাকা, খাওয়া দাওয়া বেকার হয়ে যাবে। কথা বুঝছেন না আপনারা? এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা করতে হবে। কেন আমরা একটা জিনিস শুনেছি, কি পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি কি করেছো? ওই মাথায় আলো লেগে ঘুরতে বলেছে? আরে আলো লেগেছিস কেন? আল্লাহকে দেখাচ্ছি নাকি? তো আসমানের দিকে আলো দেখাচ্ছে। ওরে বাপ রে বাপ, আজকে সোনার জিনিস মাথায় দিয়ে এসেছে, তার মানে কিয়ামতের দিনে আল্লাহ একটা মাথার তাজ হাফেজদেরকে পড়াবে, ও মনে করে যে আজকের মনে হয় সেই তাজ পরানো হচ্ছে। আরে ওটা কি? হ্যাঁ, ওটা লাইট, টুপি, ওইটা খোল বাপ, তোর হাতে ধরি খোল, ও টুপি পছন্দ। আমি কি বললাম, আধুনিক সময় আধুনিক যন্ত্রপাতি তৈরি হচ্ছে, হ্যাঁ, আবার মেয়েদের বরখাতে কি লেখা আছে জানেন? মাশাআল্লাহ। তার মানে মেয়েটা দেখতে খুব সুন্দর, মাশাআল্লাহ। আমি যেই দেখি না ওই মেয়েদের বরখায় লেখা আছে মাশাআল্লাহ, আরবিতে লেখা আছে, দেখবেন মাশাআল্লাহ, যেই আমার মাথা গরম হয়ে যায়। আমি বলি, পর মেয়ে কি বলি না বলি বড় দেখিনি, সত্যি বলছি আমার খুব খারাপ লাগে। মাশাআল্লাহ মানে তুমি দেখতে, এসব এক একটা চক্রান্ত, এক একটা প্ল্যান, আপনারা বুঝতে পারছেন না। সমীক্ষা করে আমরা দেখছি, মাইকে মুখ দিয়ে শুধু দু চার কথা বললে হবে না, হাদিস পড়ে তার ব্যাখ্যা, কোরআন পড়ে তার ব্যাখ্যা অনুযায়ী মানুষদেরকে যখন কথা শোনানোর আগে ক্যালকুলেশন করতে হয়, সমাজকে দেখতে হয় যে সমাজ কি ব্যাপার। এই যে কোরআনে এই কথাটা লেখা আছে, তার বিরুদ্ধে সমাজ যাচ্ছে কেন? হাদিসের মধ্যে এটা আছে, তার বিরুদ্ধে সমাজ যাচ্ছে কেন? কেন যাচ্ছে? তাহলে এই জন্য যাচ্ছে, তার মানে তাদের বাড়ন্ত বাড়ছে, ইসলামের মহব্বত, ভালোবাসাটা আস্তে আস্তে করে কমে যাচ্ছে।
এটা তো আধুনিক সময়ে আস্তে আস্তে করে মানুষের কাছে অনেক আধুনিক জিনিসপত্র আসবে। এই আধুনিক জিনিসপত্রকে আমরা চিনি না, জানি না, আমরা একটাই চিনি, মুহাম্মদ রাসূল যে রাস্তা দেখিয়েছে কোরআন হাদিস ইজমা কিয়াসের মধ্যে স্পষ্ট আছে। খুলবেন আর রাসূলুল্লাহর প্রেম অন্তরে নিয়ে ফেলবেন। তোমার চা কেরাম হয়েছে, একটু চা দেবে? চা দেবেন তো? তোমার চাটা কেরাম হয়েছে দেখতে। আপনারা খান, কোনো অসুবিধা নেই, খান একটা। কষ্ট পাচ্ছেন নাকি? এত সুবিধা বাসুদেবপুর মানুষরা করেছে, এত সুবিধা, মানুষকে বসানোর জন্য আকর্ষণ হিসেবে চায়েরও ব্যবস্থা করে দিয়েছে। যাক, যে ঘুম যাতে না লাগে, চা খেয়ে অন্তত জান্নাতে বেঁচে থাক। হ্যাঁ, ওটা ব্যবসা ওই এর জন্য না, ও ছাজা গুড় তাহলে 1 কেজি হয়ে গেছে। কি হচ্ছে? ও দাঁড়িয়ে থাক, খবরদার ওসব বলা যাবে না, কমিটি ফমিটি কিছু না, অত এ করা যাবে না, কঠোরতা করা যাবে, খবরদার খবরদার। ইসলাম শান্তির ধর্ম, সবাইকে ভালোবাসা দিয়ে বোঝাও। যতজন আসবে আসবে আলহামদুলিল্লাহ, না আসবে তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের মন মানসিকতা আছে, যখন দিমাগ, যখন ব্রেন বুদ্ধি আছে, ততটুকু তো বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে না, দেয় না? ভালো মন্দ বোঝার যখন ক্ষমতা আছে, আর অসুবিধা কোথায়? যাক আলহামদুলিল্লাহ। আব্বা খুব সুন্দর চা হয়েছে, আল্লাহ কবুল, খুব সুন্দর হয়েছে, আল্লাহ কবুল। তাকবীর দেন না, নারে তাকবীর। বাসুদেবপুরে গ্রামের বাপ ভাইদের মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তাকবীরের জোশ আছে, আল্লাহ আরেকটুখানি জোশটা যেন বাড়িয়ে দেন। নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিক, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার বাপ ভাইরা, না আমি চা খাচ্ছি বলে দরুদ শরীফ পড়তে বলবো, ওটা আমার দ্বারা অসম্ভব। একটু একটু চা খাবো, একটু একটু কোরআন হাদিসের কথা বলবো, কোনো অসুবিধা নেই। আর আপনাদের যদি মনে হয় চা খাবেন, নেবেন ওনার কাছ থেকে, কোনো অসুবিধা নেই। ব্যবসায়ী মানুষ, ফ্রি খাবে, টাকা সবাই নিয়ে এসেছে তো, একটু একটু করে খাবে, কি আছে, অসুবিধা করে? হুজুরদের কানামলি সাহেব বলো তোমরা, এরা কিচ্ছু জানে না, এদের দোয়া কাজে লাগে না। এই না বলতে বলতে জান্নাতের মাহফিলে চা ব্যবসা কোথায়, চা ব্যবসা করছে। আমার বাপ বলছে হুজুর দোয়া করেছে, হুজুর দোয়া করেছে, হুজুর মলি সাহেব দোয়া করেছে, আল্লাহ আমার ছেলেকে চাকরি মিলিয়ে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ বলো। হ্যাঁ, ওই জন্য কানামলি সাহেবরা বলে না, লেগে যায় বাপ। আমাদের অনেকজন বলে তো, এসব মলি সাহেবদের কাজ নেই, হুড়ে মাইকে মুখ দিয়ে শুধু এটা বল, ওটা বল, এটা বল। ওটা বল না রে বাপ। যাও না আমেরিকায়, আমেরিকায় খবর পাওনি? আমেরিকায় খবর পাননি? কি আগুন জ্বলেছে না? হ্যাঁ, এই আমেরিকায় আগুনটা জ্বলেছে, এটা একমাত্র কারণ হলো অহংকারকে মিটিয়ে দেওয়ার জন্য। মলি সাহেবদের কথা শোনে না, মলি সাহেবরা বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনা করো না, আল্লাহ তোমাদের জাহান্নামের তলদেশে দেবে। আমেরিকার মানুষ এখন হুড়ে জিনা করতেছে, হুড়ে জিনা করতেছে। আমেরিকায় দেখবেন শতকরের 100% মানুষের মধ্যে 100% মেয়ে ছেলে উলঙ্গ হয়ে ঘোরে, 100% মেয়ে ছেলে জিনা করে, 100% মেয়ে ছেলে অন্যায় কাজ করে। এই সেই আমেরিকা, আল্লাহ বলছে জাহান্নামের তলদেশে দেবে। তো জাহান্নাম তো পরের কথা, আগে দুনিয়ায় তোদেরকে জেলিয়ে মারবো। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা কাজ হয়ে গেছে, কাজ হয়েছে। এবার আমেরিকায় হয়েছে, এবার ওখান থেকে ফিরে পশ্চিম বাংলায় যেন না এসে যায়। হ্যাঁ, পশ্চিম বাংলার মানুষ ইনশাআল্লাহ এখনো শান্তিতে আছে, বলুন আলহামদুলিল্লাহ। কেন এই মাটি ওলিদের ঘাঁটি, জোরে বলে, পশ্চিম বাংলার মাটি ওলিদের ঘাঁটি। এই পশ্চিম বাংলার মাটি মুজাদ্দিদে জামানের ঘাঁটি, এই পশ্চিম বাংলার মাটি আল্লামা রুহুল আমিনের ঘাঁটি, এই পশ্চিম বাংলার মাটি আল্লামা নিসারউদ্দিনের ঘাঁটি, এই পশ্চিম বাংলার মাটি আল্লামা শফি আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহির ঘাঁটি, এই পশ্চিম বাংলার মাটি
হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির ঘাটি, এই পশ্চিম বাংলার মাটি ক্যানিং এ মোস্তানজি হুজুরের ঘাটি। পশ্চিম বাংলায় পুরো আল্লাহর ওলিদের দরবারে ভরা রয়েছে। ইনশাআল্লাহ মুমিনদের ঈমান কেউ চুরি করতে পারবে না, আর জাহান্নামের আগুনও পশ্চিম বাংলায় জ্বলবে না। কোন বেঈমান এসে দাঁত গলানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ। কালও রাসূলুল্লাহর প্রেমিক হয়ে আমরা শান্তিতে ছিলাম, আজও রাসূলুল্লাহর ভালোবেসে আমরা শান্তিতে রয়েছি। শান্তিতে আছেন না নেই? আল্লাহ আপনাদের খাবার দিচ্ছে, ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। দাদা হুজুর পীর কেবলার ভক্ত, খবরদার। কি গো বাপ, আলোচনা করব না ছেড়ে দেব? আলোচনা করব না ছেড়ে দেব? মনে মনে করছে হুজুর একবার এ ডাল যায় একবার ও ডাল যায়। ভাই আসল ডাল ধরে রেখে দিয়েছি। ও হাদিসটা তো এখনো শেষ করিনি। ও হাদিসের মধ্যে তো শিক্ষা লুকিয়ে রয়েছে, ও হাদিসের মধ্যে শিক্ষা লুকিয়ে রয়েছে, ওটা তো আমি এখন শেষ করিনি। শুধু একটু মাঝে মাঝে ডান দিক একবার করছি একবার বাম দিক করছি। এই করাতে অনেক মানুষ আবার কালকে চায়ের দোকানে সমালোচনা করবে, আনসারি হুজুর ওয়াজ করলো ডাল খুঁজে পেল না, একবার ও ডালে ঝাঁপ দেয়, ও ডালে ঝাঁপ দেয়, একবার ও ডালে ঝাঁপ দেয়। খবরদার বলে দিয়ে যাচ্ছে, সমালোচনাকারীদের বিরুদ্ধে আমার রাসূল হাদিস বলে গেছেন কি, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যদি কারো সমালোচনা তুমি করো তো তার গুনার দায়বদ্ধতা আল্লাহ তোমার ঘাড়ে দেবে। আজকের মুসলমানদের ভিতরে একটু বেশি সমালোচনা আছে না নেই? মুসলমানদের ভিতরে কে বড় লোক হচ্ছে তার সমালোচনা, কে গরিব ভ্যান চালিয়ে খায় তার সমালোচনা, কে চাকরি করেছে তার সমালোচনা, কে ভালো ইনকাম করে ব্যবসা করে খাচ্ছে তার সমালোচনা, কে এদিক ওদিক কাজ কাম করে খাচ্ছে তার সমালোচনা। আল্লাহর ওয়াস্তে বলছি, পৃথিবীতে অনেক মানুষ বাস করে, কিন্তু সমস্ত মানুষদের মধ্যে এই মুসলমানদের ভিতরে একটু বেশি সমালোচনা আছে। একটু হাতে হাত জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, আল্লাহর ওয়াস্তে আর কারোর বিরুদ্ধে কাল থেকে সমালোচনা করবেন না। কেন সমালোচনাকারীর বিরুদ্ধে আমার নবী বলে গেছেন, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা সমালোচনা করবে কাল কিয়ামতের দিনে আল্লাহ তাদের ভাঁড়কে ভেঙে দেবে। কাল কিয়ামতের লক্ষ 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 কোটি কোটি মানুষের সামনে আল্লাহ ওই মানুষকে অপমান করবে। দুনিয়ায় অপমান হওয়া, কিয়ামতের দিনে অপমান হওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে না? দুনিয়ার মানুষ আজকের আপনি আমাকে এক্ষুনি অপমান করবেন, কালকের কিন্তু আপনি ভুলে যাবেন। কিয়ামতের দিনে আল্লাহ অপমান করলে বাম হাতে জাহান্নামের সার্টিফিকেট আল্লাহ দেবে না, দেবে না? হ্যাঁ, ওই জন্য কিয়ামতের দিনে অপমান হওয়া থেকে আপনারা দূরে থাকতে চান না, চান না? কিয়ামতের দিন থেকে, কিয়ামতের দিনের অপমান থেকে সবাই দূরে থাকতে চান না, চান না? তাই নবী বলেছেন, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। যদি কিয়ামতের দিনে কেউ অপমান হয় তাদের বাম হাতে সার্টিফিকেট দিয়ে জাহান্নামে ঢুকতে হবে। কেন? কিয়ামতের দিনে অপমানকারীরাই হলো জাহান্নামের ঠিকানা প্রাপ্ত, আর দুনিয়ায় অপমান হওয়া কারীরা হলো মিশে যেতেও পারে, আবার হিংসা থাকতেও পারে। এই আসমান জমিনের পার্থক্য আছে। আমার মুসলমান কওমদেরকে আমি হাত দুটো জড়ো করে আজকে বলে দিয়ে যাচ্ছি, মুসলমানদের ভিতরে আর সমালোচনা কোনোদিন করবেন না। আল্লাহর ওয়াস্তে আল্লাহ ইসলামের ভিতরে কবুল করেছেন, ইসলামের অনুসারী হিসেবে, নবীর প্রেমিক হিসেবে, উম্মতে মুহাম্মাদী হিসেবে আল্লাহ কবুল করেছেন। এই উম্মতে মুহাম্মাদী হিসেবে আমরা বেঁচে থাকবো, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বাপ ভাইরা, আলহামদুলিল্লাহ, আলোচনা করতে করতে অনেক সময় ব্যয় করলাম, আর কিছুক্ষণ আমার সময় বাকি। আপনারা একটু উঠে দাঁড়ান তো, একটু মুহাব্বতের সালাম করুন। সবাই উঠে, ইয়া নবী